আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই কারিয়ানা কোরআনুল কারিম এর বাংলা তাজবিদের নিয়ম দেওয়া হয়েছে উপর দিয়ে। এই সিম্বলগুলো যে ব্যবহার করেছি আমরা আজকে, এগুলো সম্পর্কে আমরা ধারণা নেব ইনশাআল্লাহ। তো যেখানে ক লেখা থাকবে, দেখুন এই যে এখানে ক লেখা আছে, এই ক লেখা থাকলে সেখানে কলকলা করতে হবে। অর্থাৎ আমরা জানি যে কলকলার 5টি অক্ষর বা, ত, কফ, দাল আর জিম। তো এইগুলোতে সাকিন যখন হয় তখন সেখানে কলকলা করতে হয়, এই জন্য আমরা ক লিখে দিয়েছি। অর্থাৎ এটা পড়তে হবে এখানে এভাবে, আব, ক লেখা আছে, এটা কলকলা হবে আব, স, আব। যেখানে তালব্যস্য লেখা থাকবে সেখানে শীষ হবে, অর্থাৎ সেটা সফিরা হওয়ার কারণে। আমরা জানি সফিরার অক্ষর 3টি, সদ, সিন, জা। তো এখানে সিন আছে, এখানে তালব্যস্য দেওয়া হয়েছে, এখানে শীষ দিবে, অর্থাৎ সাও, সাও। এখানে আরেকটা দেখুন, এই যে এই জায়গাতে রয়েছে সামঈহিম, সামঈহিম, সিন আছে, তাই এখানে শীষ দিয়ে পড়তে হচ্ছে। এরপর গুন্না, অর্থাৎ আমরা জানি যে নুনের উপর তাসদিদ যদি হয় তাহলে গুন্না করতে হয়, আর মিমের উপর তাসদিদ হলে গুন্না হয়। এছাড়া আরও কিছু জায়গায় গুন্না হয়। তো আমরা যেখানে গ লেখা দেখব সেখানে গুন্না করে পড়ব। গুন্না মানে নাকের মধ্যে আওয়াজ করা, অর্থাৎ ইন্না, এই যে গ আছে তাই আমরা গুন্না করছি ইন্না। আবার এখানে দেখুন মিমের উপর তাসদিদ আছে আর গ আছে, তাহলে হুদাম্মির, এই যে, তাহলে এখানে গুন্না হচ্ছে। এরপর যেখানে ম লেখা থাকবে, যেমন দেখুন এখানে ম লেখা আছে, অর্থাৎ ইস্তিলার অক্ষর এবং আরও যে পুর যে অক্ষরগুলো হয় সেগুলোতে ম লেখা থাকবে। এই যে দেখুন ম, অর্থাৎ খতামা, খতামা। অর্থাৎ এখানে আমরা অনেকে খা পড়ে দিই, কিন্তু খা হবে না। এখানে দেখুন যে মির রব্বিহিম, রাব্বিহিম হবে না, র যাবার র, মোটা হবে, এই জন্য আমরা ম লিখে দিয়েছি। যেখানে অনেশ্বর দেওয়া থাকবে, এই অনেশ্বর থাকলে সেখানে ইকফা করতে হবে। আমরা জানি ইকফা মানে গোপন করা, অর্থাৎ নুন সাকিনের বামে অথবা তানবিনের বামে যদি 15টি অক্ষর থাকে ইকফার, তাহলে সেখানে কী হবে, অনেশ্বরের মতো ধরতে হয়। তো এখানে নুন সাকিনের বামে দাল আছে, আনযারতাহুম, এই যে ইকফা হচ্ছে। আবার এখানে দেখেন তুনযিরহুম, এই যে অনেশ্বরের কারণে ইকফা হচ্ছে। এরপর যেখানে এক লেখা থাকবে সেখানে আমরা এক আলিফ টান দেবো। যেমন দেখুন এখানে জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ হয়, খাড়া জবর হলে এক আলিফ হয়, জেরের বামে সাকিন হলে এক আলিফ হয়। এগুলো প্রায় 6টি জায়গায় এক আলিফ হবে। সেই এক আলিফ জায়গাগুলোতে এক লেখা থাকবে। যেমন লা, জবরের বামে খালি আলিফ, লা, এক আলিফ টান হচ্ছে। এখানে আলা, লামের পর খাড়া জবর, এক আলিফ টানতে হচ্ছে। অনুরূপভাবে যেখানে 3 লেখা থাকবে সেখানে 3 আলিফ টানতে হবে, অর্থাৎ এটা মাদে মুনফাসিল হিসাবে 3 আলিফ টান হবে। এখানে দেখেন এই যে মাদে মুনফাসিল হিসাবে 3 আলিফ টান হবে। মাদে মুনফাসিল হচ্ছে এক আলিফ মাদের বামে লম্বা হামজা হলে 3 আলিফ টানতে হয়, অথবা একই শব্দে মাদের পরের অক্ষরে হামজা হলে সেখানে 3 আলিফ টানতে হয়। তাই যে ইল্লা, 3 লেখা আছে, 3 আলিফ টান হবে। এই দেখেন ক্বালু ইন্নামা, এখানে 3 লেখা আছে তাই 3 আলিফ টান হলো। এক আলিফ মাদের বামে লম্বা হামজা রয়েছে, অর্থাৎ এক আলিফ মাদের বামে, অর্থাৎ এক শব্দের মধ্যে এক আলিফ মাদের এবং পরবর্তী অক্ষরে হামজা হওয়ার কারণে এটা মাদে মুনফাসিল হয়েছে, 3 আলিফ টান হবে। এরপর আমরা 4 আলিফ টান দেখি। যেমন দেখুন এখানে রয়েছে এক আলিফ মাদের বামে গোল হামজা, এটা মাদে মুত্তাসিল। একই শব্দে মাদের হরফ এবং হামজা থাকলে সেখানে মাদে মুত্তাসিল হয়, অথবা এক আলিফ মাদের বামে গোল হামজা হলে মাদে মুত্তাসিল হয়। তো এখানে আমরা টান দেব 4 আলিফ, তাহলে উলাইকা, 4 লেখা আছে, 4 আলিফ টান হবে। এরপরে দেখুন গোলের মাঝে এক, অর্থাৎ দম ফেলার কারণে 2 জবর থাকলে আমরা জানি যে 1 জবর বাদ দিয়ে ওখানে 1 আলিফ টানতে হয়। তাহলে মারদ, মারদ, মারদ। এই দেখেন রটা মোটা হচ্ছে, ম লেখা আছে, এবং ব মোটাও হচ্ছে, এবং এখানে 2 জবর দম ফেলার কারণে 1 আলিফ টান হচ্ছে। এখানে এটার উদ্দেশ্য হচ্ছে যে গোলের মধ্যে এক থাকা মানে দম ফেললে 1 আলিফ হবে, আর না ফেললে 1 আলিফ হবে না। তখন মারদাউ ওয়ালাহুম এভাবে পড়তে হবে, তখন আর 1 আলিফ টান হচ্ছে না। অনুরূপভাবে যদি গোলের মাঝে 2 দেখতে পাই তাহলে সেখানে 2 আলিফ টান হবে। যে 2 লেখা থাকবে গোলের মাঝে যেখানে, সেখানে 2 আলিফ টানতে হবে, অর্থাৎ হারফেলিনের বামে আরজি সাকিন হলে সেখানে 2 আলিফ টানতে হয়। তো হারফেলিনে আমরা জানি যে জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে অ সাকিন। তো এখানে জবরের বামে অ সাকিন হয়েছে হারফেলিন, এর বামে আরজি সাকিন হওয়ার কারণে 2 আলিফ টান হবে। অর্থাৎ দম ফেললে এখানে 2 আলিফ টান হবে, হ্যাঁ, আর না ফেললে টান হবে না। যদি আমরা দম ফেলে দিই তাহলে এখানে মনে মনে আরজি সাকিন হচ্ছে, তখন হবে মাউত,
দুই আলিফ টান হচ্ছে। আর দম না ফেললে মাউতি ওয়াল্লাহু, তখন আর টান হচ্ছে না। এই জন্য আমরা গোলের মাঝে 2 দিয়েছি, যে যাতে করে দম ফেললে দুই আলিফ টানতে হবে, না ফেললে টেনে পড়া যাবে না। এরপর দেখুন এই যে গোলের মাঝে আরজি সাকিন, এর উদ্দেশ্য কী? আমরা জানি যে এখানে দম ফেলছি, তাই মনে মনে একটা সাকিন হচ্ছে, এই জন্য গোল দিয়ে একটা মনে মনে একটা সাকিন এখানে দিয়ে রেখেছি আমরা। আর যদি দম না ফেলতাম তাহলে লা ইয়ারজিউন না হতো, নুন জবর না হতো, আর তখন মনে মনে সাকিনটা হতো না। দম ফেললে একটা সাকিন হয়ে যাবে, এই জন্য আমরা গোলের মাঝে মনে মনে সাকিন দিয়েছি। দম ফেললে সাকিনটা হবে, আর না ফেললে সাকিনটা হবে না। লা ইয়ারজিউন, এই যে মনে মনে সাকিন হয়ে যাচ্ছে। এরপর 3 আছে এবং 3-এর মাঝে ছোট্ট 1 লেখা আছে, এর উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে এই যে 3 আছে এবং তার মধ্যে 1 লেখা আছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে দম যদি আমরা ফেলে দিই এখানে, তাহলে 3 আলিফ টান হবে, অর্থাৎ 1 আলিফ মাদের বামে আরজি সাকিন হওয়ার কারণে 3 আলিফ টান হবে, তাহলে লা ইয়ারজিউন। আর দম না যদি ফেলি, লা ইয়ারজিউনা, না হচ্ছে, এরপরে মিলিয়ে পড়লাম আমরা, তখন এটা কিন্তু 1 আলিফ হবে। যেহেতু 1 আলিফের পর আরজি সাকিন আর হচ্ছে না দম না ফেলার কারণে, তখন এটা 1 আলিফই হবে, এই জন্য আমরা 1ও লিখে দিয়েছি। তাহলে এটা দম ফেললে 3 আলিফ হবে টানটা, আর দম না ফেললে 1 আলিফ হবে। এরপর যে আমরা আরও কিছু সিম্বল সম্পর্কে জানবো। দেখুন এখানে লেখা আছে 1 ম, অর্থাৎ কি এর দ্বারা কি উদ্দেশ্য? যাহাবাল্লাহু, আল্লাহ শব্দের ডানে জবর থাকলে মোটা হয়, তাহলে এখানে আমরা ম দিয়েছি, মানে মোটা হবে, ল হবে, আর একটা হচ্ছে 1 আলিফ হবে, যেহেতু খড়া জবর আছে, তাই 1 ম মানে হচ্ছে 1 আলিফ আর ময় মোটা। হ্যাঁ, যাহাবাল্লাহু। অনুরূপভাবে এই যে দেখুন এখানে স ম লেখা আছে, মানে কি এখানে শিশু হবে, মোটাও হবে, মানে মানে শিশু হবে এবং মোটাও হবে, এই জন্য স ম লিখে দিয়েছি আমরা। অনুরূপভাবে এখানে দেখুন আরজি সাকিন এবং ক, মানে অর্থাৎ আরজি সাকিন হবে এবং কলকলা হবে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিছু কিছু জায়গায় এইভাবে ডাবল থাকবে, অনেকে আমরা হয়তো বুঝবো না। এই হচ্ছে আমাদের বাংলা তাজবিদের নিয়ম, যেটা আমরা প্রত্যেকটি লাইনের ওপর দিয়ে গোটা কোরআনে সাজিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, আপনারা যদি এটা সম্পূর্ণ ধৈর্য সহকারে পড়েন, অনেক শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন। এছাড়াও আপনারা বিস্তারিত জানতে আমাদের ক্লাসগুলো ভিজিট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।